ইংলিশ শেখার জন্য বাজারে অনেক বই প্রচলিত আছে। সেটা হতে পারে 100টারও বেশি বই, কিংবা এরকম কিছু বইও পাওয়া যায় 30 দিনে আপনি ইংলিশ শিখুন, কিংবা আপনি গ্রামেটিক্যাল কোনো রুলসই পড়তে হবে না, তারপর আপনি ইংলিশে কথা বলতে পারেন। এরকম নানা রকম মুখরোচক বিজ্ঞাপনে ভরা বই প্রচলিত আছে। এখন আমরা কনফিউশনে পড়ে যাই কোন বইটা পড়বো ইংলিশ শেখার জন্য। সো this is Abdul Hamid, your English tutor. In this video, I will share which book do you follow for learning purpose or for speaking purpose. Without any discussion, let's dive in our today's discussion. তাহলে প্রথমে আপনাদেরকে বলে নেই যে ইংলিশ শেখার জন্য কোনো বইয়ের প্রয়োজন নেই। তাহলে কিসের প্রয়োজন আছে? ইংলিশ আমরা যখন স্পোকেনটা শিখবো তখন এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা এই ভিডিওতে তাহলে বলবো যে বইয়ের প্রয়োজন নেই, কিসের প্রয়োজন আছে এটা নিয়েও অনেকটা আলোচনা হবে। আমি প্রথমেই বলেছি ইংলিশ যখন আপনারা প্র্যাকটিস করবেন এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বিষয়, সুতরাং আপনার বইয়ের কোনো প্রয়োজন নেই। তাছাড়াও আমরা দেখি যে বইয়ের তখনই প্রয়োজন হয় যেমন একটা রাইটার যে বইটা লিখবে বিভিন্ন প্যাটার্ন ফলো করে লেখে। একটা রাইটার আপনাকে বইটা দিল, কিন্তু সে আপনাকে ধরে ধরে অর্থাৎ হাতে ধরে 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 এভাবে আপনাকে পড়াচ্ছে না, তখন কিন্তু এই বইটা আপনার জন্য ফলপ্রসূ হবে না। সুতরাং আপনাকে কি করতে হবে? বইটা অ্যাভয়েড করতে হবে। বইটা অ্যাভয়েড করে আপনাকে একটা খাতা নিতে হবে, খাতা অথবা নোটবুক। তাহলে আপনি কি করেন যে অনুশীলন শুরু করে দিবেন, অর্থাৎ প্র্যাকটিক্যাল। আমি বলেছি যে আপনি যখন প্র্যাকটিক্যাল শুরু করে দিবেন, যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, এরকম তো সহজ। কিংবা আপনি আপনার রুম সম্পর্কে ভিডিও করবেন, আপনার বডি স্ট্রাকচার সম্পর্কে ভিডিও করবেন, কিংবা আপনার সারাউন্ডিং সম্পর্কে ভিডিও করবেন। এরকম যখন ইংলিশে কথা বলা শুরু করবেন দেখবেন যে আপনি অনেকগুলো প্রবলেম ফেস করবেন। তখন কি করবেন? আপনার যে এই যে নোটবুকে আপনি লিখে ফেলবেন যে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটাতে আমার প্রবলেম হচ্ছে, কিংবা আমি রাইট ফর্ম অফ ভার্ব যে এই টপিকটা আমি কথা বলতে পারছি না, কিংবা আপনি আরো যে প্রবলেমগুলো ফেস, যেমন হচ্ছে কানেক্টর ইউজ করতে আপনার প্রবলেম হচ্ছে, এগুলো যখন আপনি এই প্রবলেমগুলো ফেস করবেন তখন আমাদের যে চ্যাট জিপিটি আছে, এই চ্যাট জিপিটির মধ্যে আপনি এই যে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, আপনি চ্যাট জিপিটিতে গিয়ে যখন লিখবেন যে কিভাবে যারা একদম বিগিনার্স লেভেলে আছে তারা চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন যে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, সেটা বাংলায় আমাকে ক্লাস দাও, সেটা কিন্তু বাংলায় সুন্দরভাবে হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে ক্লাস দিয়ে দিবে। সুতরাং আপনাকে যে ইংলিশ বই কিনতে হবে, ইংলিশ পড়তে হবে এরকম কোনো কিছু না। আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস শুরু করতে হবে। প্র্যাকটিস শুরু করার পরেই হয়তোবা আপনি ইংলিশে কথা বলতে পারবেন, অবশ্যই কথা বলতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে? খাতায় নোটস করতে হবে। নোট করে যে টপিকগুলো প্রবলেম হয় সেই টপিকগুলো হেল্প নিয়ে আপনাকে ইংলিশে কথা বলা এখন থেকেই শুরু করতে হবে। আমার এই ভিডিওর টিপসটা যদি আপনার ভালো হয় কিংবা আপনার কোনো ফ্রেন্ডসদের কাছে শেয়ার করতে পারেন, আপনি আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটা শেয়ার দিবেন। আর আপনার মতামত এবং কোন বিষয়ে ক্লাস চান কিংবা কোনো আপনার যদি কোনো কমেন্ট থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন। সো আল্লাহ হাফেজ।